2000-3000 কোনো বাচ্চা হয় না। ডিওয়ার্মিংটা 3টে ধাপে হয়। আপনি ওকে যেভাবে রাখবেন বাচ্চা সেভাবে তৈরি হবে। কোয়ালিটির গ্যারান্টি আমি যতদিন বাচ্চা থাকবে ততদিন। কলকাতার বাচ্চা, বাড়ির বাচ্চা বাইরের থেকে এনে ঘরের মাকে মা বলি আমি করছি না। মাগরুম মাগরুম বাচ্চা হেভি কোয়ালিটি, সুপার কোয়ালিটি বলে আমরা বাচ্চা ওরকম দিয়ে দিই না। রাশিয়ান চাউচাউটা কোনো রকম অ্যাগ্রেসিভ হয় না। আমি যখন আবার ব্রাশ করছি, ব্যাক কম করছি, ঠিক আছে, এই দেখুন বাচ্চার কিন্তু লোমটা কিন্তু দেখেছেন, কার্লিটা চলে গেল। ডিস্টেম্পার টেস্ট বা পার্ভো টেস্ট বা আপনি নর্মাল হেলথ টেস্ট করে নিয়ে যেতে চান, আমাকে আগে থাকতে বলে দেবেন, আমি আমার ডক্টরকে বলে দেবো। স্টকের ওয়ারেন্টি গ্যারান্টি হয়। আপনি পেপার চাইলে পেপার আমি দিয়ে দেবো। 24 আওয়ার খোলা আছে। আমার সাধ্য যতটুকু রয়েছে আমি হেল্প করবো। এইগুলো মিনিমাম 2-2.5 মাস না হলে না কিচ্ছু বোঝে না। দাম হচ্ছে 12,000, দাম হচ্ছে 14,000, হচ্ছে 15,500, ফিমেল হচ্ছে 14,000, 30,500। আজকে চলে এসেছি সায়ন্তিকা ম্যাডামের কাছে। ম্যাডাম কেমন আছেন বলুন? ভালো আছি, আপনারা কেমন আছেন? ফার্স্ট ক্লাস আছি। প্রথমেই জানতে চাইবো এখানকার অ্যাড্রেসটা, লোকে কিভাবে আসবে। এইটা হচ্ছে প্রপার নিউ আলিপুর তারাতলা। যারা মেট্রো করে আসতে চাইছেন তারা রবীন্দ্র সরোবর নামবেন, ওইখান থেকে আপনি 5 নম্বর গেট থেকে বেরোবেন। বেরোলে ওখানে অ্যাভেলেবেল তারাতলার অটো, তারাতলাতে নেমে আমাকে কল করবেন, আমি বলে দেবো। আর যারা ট্রেনে করে আসছেন মাঝেরহাট স্টেশনে নেমে ওইখান থেকে আপনাকে নিউ আলিপুরের দিকে আসতে হবে। ফার্স্ট যে সিগন্যালটা পড়বে ওই দিক থেকে বাঁ দিকে চলে আসবেন। ফার্নিচারের দোকানগুলোকে ক্রস করলেই আমাদের দোকানটা। আর যারা গাড়ি করে আসবেন আমাকে একটু হোয়াটসঅ্যাপে পিং করবেন, আমি লোকেশন শেয়ার করে দেবো, লোকেশন ধরে চলে আসতে পারবেন। ঠিক আছে, আপনার কন্ট্যাক্ট নাম্বার 8420203477। আচ্ছা, আর আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আছে, বাট আমি বারবার বলেছি, আজকেও বলছি, যেদিন আপনি বাচ্চা বুকিং করবেন 50% দিয়ে বুকিং করতে হবে। তারপরে যেদিন বাচ্চা এখান থেকে আমি মানে লোকের হাতে বলুন বাসে বলুন পাঠাবো, তখন বাকি ডেলিভারি চার্জেসটা আর বাকি আপনাকে বাচ্চার দামটা আপনাকে পে করতে হবে। আর আজকে আমরা কি কি ব্রিড দেখবো? মোটামুটি সমস্ত কিছু দেখানোর চেষ্টা করবো। চাউ চাউ, পুডেল, ডোবারম্যান, তারপরে আপনার হয়ে গেল ওই ককা স্প্যানিয়াল, গোল্ডেন, টুকটাক মোটামুটি দেখাবো। আর যেগুলো দেখাতে পারবো না সেইগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। আমি বরাবরই বলেছি সব বাচ্চাটা একেবারে একটা ভিডিওতে দেখানো পসিবল নয়, একদম কিছু কিছু দেখাচ্ছি। আর মোটামুটি সমস্ত কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। এবার এক্সোটিক ব্রিড গুলো যেগুলো রয়েছে, চিবাবা বলুন, চিবাবা হয়ে গেল, তারপরে আপনার ওইটা মল্টিজ হয়ে গেল, ইয়র্কশায়ার টেরিয়ার হয়ে গেল, স্নাউজার, এইগুলো যারা নিতে চাইছেন আমাকে বলবেন, আমি ভিডিও পাঠিয়ে দেবো। পছন্দ হলে 4 থেকে 5 দিন আমার লাগবে বাচ্চাটাকে নিয়ে আসতে। ঠিক আছে, ঠিক আছে, চলুন তাহলে এক এক করে বাচ্চাগুলো দেখিয়ে দিই। ভিডিওর প্রথমেই চলে এসেছে দুখানা পুডেল। একটা তো আফ্রিকার ডার্ক অ্যাপ্রিকট কালার আছে, আর একটা লাইট কালার আছে নাকি? লাইট কালার আছে। ওকে, দেখে নাও। এও তো মনে হচ্ছে আপনার হোম ব্রিড। হ্যাঁ, সেই ভিডিওতে আমি বলেছিলাম, মাটাকে দেখিয়েছিলাম, ওরই হচ্ছে বাচ্চা। তখন ছোট ছিল বলে আমি দেখাইনি, এই এখন একটুখানি বড় হয়েছে, ওই 35 দিনের উপরে বয়স হয়েছে। ফার নাকি কার্লি হয়? হ্যাঁ। তো সেক্ষেত্রে কি বলতে? এবার ব্যাপারটা দেখাচ্ছি, এইটা দেখুন হালকা একটা কার্ল ভাব আছে, পুরো কার্ল ভাব নেই। এবার ব্যাপারটা কি হয়, আমরা যখন কাউকে মানে দিচ্ছি, আমরা ব্রাশিং করি, ঠিক আছে, ব্রাশ করলে নর্মালি চুল হালকা দেখায়। আমি এটা দেখছি তো পুরো কার্ল আছে। আমি যখন আবার ব্রাশ করছি, ব্যাক কম করছি, ঠিক আছে, এই দেখুন বাচ্চার কিন্তু লোমটা কিন্তু দেখেছেন, কার্লিটা চলে গেল। এইটা আস্তে 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 পায়ের দিকে লোমগুলো কার্লি। এবার দেখুন আমি এখন এটাও যখন ব্রাশিং করছি তখন অনেকটা কমে যাচ্ছে। এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু না। যে ওই অনেকে বলে বাচ্চার কার্লি ভাবটা দেখা যাচ্ছে না। আমরা যখন বাচ্চার একটা ভিডিও পাঠাই সুন্দর করে, আমরা যখন নিজেদের আগে ফটো তুলি, সুন্দর করে সেজে গুজে টিপ টিপ লিপস্টিক লাগিয়ে তুলি, এদেরও যখন ভিডিও পাঠাই একটু না ব্রাশিং করে দেখতে কিরকম লাগে, ঠিক আছে, মনে হবে আমাদের ভদ্রঘরের বাচ্চা, তাই না? তো ওই জন্য মানে একটু ব্রাশিং করে ভিডিওটা পাঠাই বলে ওরকম লাগে। আচ্ছা, এটা মেল আছে না ফিমেল আছে? দুটোই আমার কাছে ফিমেল আছে। মেলটা সেল হয়ে গেছে, আমার হাতে যে দুটো আছে দুটোই ফিমেল আছে। দুটোই ফিমেল আছে। আচ্ছা, এদের ফুড হ্যাবিট কি আছে? এরাও এখন ক্যানান ক্রিকের স্টার্টারটা খাচ্ছে 3 টাইম। ক্যানান ক্রিকের স্টার্টার একদম অল্প অল্প, এদের খাবারটা অল্প লাগে, ফুডটা অল্প লাগে, একদম অল্প খাচ্ছে। আচ্ছা, একটা জিনিস, এদের তো খুব একটা বেশি বড় হয় না? না, একদম বড় হয় না, বেশি বড় হয় না। ছোট যারা ফ্ল্যাটে থাকে তারা ইজিলি একটু যদি ইউনিক কিছু নেওয়ার চিন্তা ভাবনা করে। মিনিয়েচার ঠিক না, এটা আমার টয় পুডেল। টয় পুডেল, আচ্ছা। তো আরেকটা জিনিস একটু জেনে নেবো, যে এরা যারা ফ্ল্যাটে থাকে, মানে যারা একটু ছোট স্পেস, পারফেক্ট, চোখ বন্ধ করে পারফেক্ট, আর কিছু বলতে হবে না, পুরো পারফেক্ট। এইটা সিটজু, এগুলো ওদের জন্য পুরো পারফেক্ট। পুডেল আরামসে নিতে পারেন, পুডেল বেশি চেল্লাচিল্লিও করে না। আমার বাচ্চারা তো একদম শান্ত, একদমই কোনো বার্কিংই নেই। আমি সামনে থেকে করছি, খালি অ্যাক্টিভনেস দেখো, ধরে রাখা যাচ্ছে না। এটা চলে যাবে বলে ভয়তে আমি ছাড়তে চাইছি না, কারণ ভিডিওর থেকে আগে এদের সেফটি, আর কিছু না। ঠিক আছে, কত দাম আছে এদের? পুডেল এখন কিরকম যাচ্ছে মার্কেটে? বেসিক্যালি পুডেল এর আগে যখন করেছিলাম মোটামুটি ওই 40-42 এরকম দাম পড়েছিল,
সেটা হচ্ছে ফিমেলের ক্ষেত্রে হয়ে গেছে মানে প্রায় আমার এই পুডেলটা কলকাতার বাচ্চা, বাড়ির বাচ্চা, বাইরের থেকে এনে ঘরের মাকে মা বলি আমি করছি না বাচ্চা। এটার আমি দাম রেখেছি 30,000, 30,000। 30,000 টাকা। মানে কালার হিসেবে কোনো চেঞ্জেস? কালার হিসেবে কোনো চেঞ্জেস নেই, হ্যাঁ। যেটাই নেবেন 30,000। এবার কেউ যদি পেপারস নেন, পেপারসের জন্য আলাদা করে চার্জেস লাগবে, সেটা আমি এখন সাথে সাথে নিই না। অনেকে আছে যে পেপারটা আগে প্রি বুকিং করতে হবে, একদমই না। আপনি পেপার নেবেন আমাকে বলে দেবেন, পেপার যেদিন হাতে পাবেন সেদিন চার্জেসটা দেবেন, আচ্ছা। তার আগে লাগবে না। ঠিক আছে, মানে এদের পেপার সময় তো চাইলে পাওয়া যায়? হ্যাঁ একদম। এইটা বলুন, চাউ চাউ আমার কাছে রয়েছে, চাউ চাউ আপনি পেপার চাইলে পেপার আমি দিয়ে দেবো। Okay. পেপার কেসিআই রেজিস্টার্ড বাচ্চা আছে। ঠিক আছে, দেখে নাও ফেস গুলো, দেখে নাও দুটোই। আর এই তো অনেক ডেভেলপ হবে, এখনো কিছুই হয়নি। একদমই কিচ্ছু হয়নি, সবে তো মানে 36-37 দিন বয়স হয়েছে। আরেকটু বড় হোক তারপর। পুডেল, চাউ চাউ এইগুলো মিনিমাম 2-2.5 মাস না হলে না কিচ্ছু বোঝা যায় না। দেখো চলে এসেছে একটা ক্রকার স্পেনিয়াল, অনেকদিন পর দেখাচ্ছি ব্রিডটাকে। মানে ব্রিডটা সচরাচর দেখতেই পাওয়া যায় না এখন, তার উপর রিচ কালার তো একদমই দেখতে পাওয়া যায় না। একদমই দেখতে পাওয়া যায়। এটার মায়ের যে কানের কালারটা মেটার, হ্যাঁ। সেই কালারটাই আসবে পুরো বডিতে। ওকে, মেল আছে না ফিমেল আছে? এটা ফিমেল রয়েছে, মেলও পেয়ে যাবেন। হ্যাঁ। এই লিটারের লাস্ট ফিমেলটা রয়েছে। আচ্ছা। মেল ফিমেল আরো আছে, অন্য লিটারের পেয়ে যাবেন। ঠিক আছে, কতদিন বয়স এটা? এইটার হচ্ছে তোমার 55 দিন। 55 দিন বয়স আছে। খাচ্ছে কি, পুরা বিট কি আছে? সবকটাই আমার ক্যানান ক্রিক খাচ্ছে। ক্যানন কিক খাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস একটু জানতে হবে, 55 দিন মানে ডিওয়ার্মিং তো হয়ে গেছে নিশ্চয়ই? ডিওয়ার্মিং তো ডান আছে, আপ টু ডেট হ্যাঁ। রয়েছে, আমি করিয়েছি। ভ্যাকসিনটা একটা দিন পর করাবো, কারণ ডিওয়ার্মিং রিসেন্ট করালাম। হ্যাঁ। তো তোমার মঙ্গলবার দিন করে ভ্যাকসিনের মানে ডিওয়ার্মিং এর এটা রিসাইকেলটা কমপ্লিট হচ্ছে হ্যাঁ। 7 দিন। তারপরে আমি মঙ্গলবার দিনকে ওর ফার্স্ট ভ্যাকসিন করে দেবো। ওকে, দেখে না অ্যাক্টিভনেস দেখো, ধরে রাখা যাচ্ছে না। আচ্ছা, এর দাম কি আছে? এইটার দাম হচ্ছে 14,500। 14,500 টাকা। দেখো কোয়ালিটি দেখে না, পুরো কানে একদম রিচ কালার, কানটা ফেসেও সেই কালারটা চলে এসছে। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞেস করবো, যে দেখুন এখন বাচ্চার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখছি যে ওয়ারেন্টি গ্যারেন্টি এগুলো দিচ্ছে, সেই ক্ষেত্রে কি বলতে চাইবেন? আমার কাছে ওয়ারেন্টি গ্যারেন্টি পাবেন না, কারণ একটা বাচ্চার ওটা যন্ত্রপাতি নয় বা কোনো ফার্নিচারের জিনিস নয় বা কোনো ইলেকট্রনিক জিনিস নয় যে বাচ্চা যদি কোনো কিছু পার্টস খারাপ হলো বা কিছু হলো সেখানে আমি অন্য পার্টস নিয়ে লাগিয়ে দিতাম। সেক্ষেত্রে ওয়ারেন্টি গ্যারেন্টি মানে মেটেরিয়ালিস্টিক জিনিসের হয়, এটা একটা লাইফ স্টক, ঠিক আছে? ওয়ারেন্টি গ্যারেন্টি হয় না। বাট এইটুকুনি বলবো, বাচ্চা আমি যেভাবে বলবো সেভাবে যদি রাখেন তাহলে বাচ্চা যতদিন সার্ভাইভ করবে, বাচ্চার যে গেট আপটা হবে সে গেট আপের গ্যারেন্টি, কোয়ালিটির গ্যারেন্টি আমি যতদিন বাচ্চা থাকবে ততদিন। কেউ যদি আসেন বা কেউ যদি ফোন করেন, আপনি রেকর্ডিং করে নেবেন, আমি যেটা বলছি সেটা যদি না মেলে, ঠিক আছে, আপনি যা বলবেন তাই করব। দরকার পড়লে আমি যদি লাইনটাই ছেড়ে দেবো, যদি আমার কথা যদি খেলাফ হয়। এবার এমন হবে না যে বাচ্চা আপনি নিয়ে যাবেন, এমন বাচ্চা দেবো, বাচ্চা নিয়ে যাবেন, বাচ্চা নিয়ে যাওয়ার পরে আপনার 2 দিনের মধ্যেই বাচ্চা মারা গেল, সেরকম হবে না। কিন্তু আপনি নিয়ে গেলেন 6 মাস পর, যদি বাচ্চার শরীর খারাপ হলো বা কিছু এমন কিছু হলো, উল্টাপাল্টা কিছু খেয়ে নিল, সেক্ষেত্রে বাচ্চা যদি মারা গেল বা বাচ্চা যদি কোনো কিছু ড্যামেজ হলো, তখন আপনি বলেন ম্যাডাম তো আপনি বলেছিলেন যে বাচ্চার লাইফ স্টকের গ্যারেন্টি আমার, তখন আমার কথার খেলাফ হয়ে যাবে না। ওই জন্য একটা বাচ্চার কোনোদিন লাইফ স্টকের ওয়ারেন্টি গ্যারেন্টি চলে এসেছে একটা ডোবারম্যান, কতই নিয়ে যাচ্ছে? এইটা হচ্ছে 44 দিন এজ। 44 দিন নিয়ে যাচ্ছে। আচ্ছা, পুরো লিভার টান কালার উপর আছে, মেল না ফিমেল? এইটা ফিমেল রয়েছে। ফিমেল রয়েছে। আর যে বাচ্চাগুলো ছিল আগে হ্যাঁ। দেখিয়েছিলাম প্রত্যেকটা বেরিয়ে গেছে, এই বাচ্চাটাই লাস্ট রয়েছে। ও, দেখে না, কান ক্রপিং তো করাতে চাইলে করাতেই পারে। আমারটার বাড়িটারও কান ক্রপিং করিনি আমি, জাস্ট আচ্ছা। লেজটা ক্রপ করা আছে, কানটা করা হয়নি। ওইদিকে তাকা, দেখো পরিষ্কার টেল ডকিং তো করা হচ্ছে নাকি? টেল ক্রপিং করা আছে। আচ্ছা, ঠিক আছে, একটু ঘুরে দিন, ফার কোয়ালিটিটা দেখাবো, যদিও একদম শর্ট হেয়ারের উপর চকচক করছে পুরো। এই দেখো টেল ডকিং করানো আছে, দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, খাচ্ছে কি, ফুড হ্যাবিট কি আছে? ক্যানান ক্রিক। এও কারণ কি খাচ্ছে? সবাই আমার বাচ্চাগুলো ক্যানান ক্রিক স্টার্টার, বাড়িতেও মারাও, ওরা অ্যাডাল্ট খায় যদিও বা, এরা ছোট বাচ্চাগুলো স্টার্টার খাচ্ছে। আচ্ছা, ডোবারম্যানের ক্ষেত্রে শোনা যায় 1 মাস্টার ডগ। আপনি যদি 1 মাস্টার বানাতে চান তাহলে হবে, যদি না চান হবে না। আচ্ছা। ওই লোকের আগেরকার না এখনো আর্মি অফিসার বলুন বা ডিফেন্সে বলুন, পুলিশের কাছে ডোবারম্যান রট আছে বলে ওরা ওই জন্যই বদনাম যে বাড়িতে রাখা যাবে না, ও বাবা কামড়ে দেবে, ওরকম কিচ্ছু না। আর ওর মাটা আমার কাছে রয়েছে, আপনি তো এর আগে ভিডিও করতে গেছেন, দেখেছেন মাটাকে আমি কোলে করে নিয়েছি, ওর পুরো মিশুকে। আপনি ওকে যেভাবে রাখবেন বাচ্চা সেভাবে তৈরি হবে। যদি আপনি অ্যাগ্রেসিভ বানাতে চান, ঠিকভাবে খাবার না দেন, খাঁচার মধ্যে রেখে দেন, তাহলে তো এমনি খিটখিটে হয়ে যাবে। সেটা একদম। আমি আপনি সবাই হয়ে যাবে, যখন পেটে খাবারটা পড়বে না, খিদের টানে সবাই খিটখিটে হয়ে যায়, কেউ আর নর্মাল মস্তিষ্কে থাকে না। ঠিক আছে। আচ্ছা, এর দামটা একটু জানতে চাইবো। এইটার দাম হচ্ছে 12,000। 12,000 টাকা। ঠিক আছে, দেখে নাও। আচ্ছা, এর ডিওয়ার্মিং কটা হয়েছে? এর ডিওয়ার্মিং এখন 2টো হয়ে গেছে, হ্যাঁ। আর একটা হবে কিছুদিন পর, ওই 8-9 দিন পরে আর একটা ডিওয়ার্মিং এর ডেট। মেডিসিন কিছু? মেডিসিন লিভার চলছে, হজম চলছে, আর মাল্টিভিটামিন 1 টাইম করে দিচ্ছি। এবার দেখো চলে এসেছে একটা জ্যান্ত টেডি বিয়ার,
চাউ চাউ মেল আছে না ফিমেল আছে ম্যাডাম? এইটা আমার হাতে ফিমেল রয়েছে। আমার সেই লিটার দেখিয়েছিলাম, হ্যাঁ আমার লিটারে 3টে বাচ্চা ছিল, 2টো বাচ্চা আমার বেরিয়ে গেছে। এইটা হচ্ছে আমার লাস্ট টেডি বিয়ার। ও লাস্ট জ্যান্টো টেডি বিয়ার, একদম, দেখো একদম। কোয়ালিটি দেখো খালি। ও আচ্ছা, এটার কালারটা কি একটু রিচ হবে? হ্যাঁ, একটু রিচ কালার আসবে, কানের কালারটা আসবে। কানের কালারটা আসবে। মেল আছে না ফিমেল আছে ম্যাডাম? এটা ফিমেল রয়েছে, আমার লিটারের প্রত্যেকটাই ফিমেল হয়েছে। ফিমেল ছিল। আর এর বাইরে যারা যদি মেল নিতে চান হ্যাঁ। আমাকে কন্ট্যাক্ট করবেন, মেলও আমার হাতে রয়েছে, আচ্ছা। পেয়ে যাবেন, অসুবিধা নেই। আচ্ছা, এর বয়স কতদিন ম্যাডাম? এর বয়স 45 ডেজ এর উপরে হয়ে গেছে। ওকে, ঠিক আছে, দেখে না। আর একটা ভ্যাকসিন আমি কালকে করব। আচ্ছা। ভ্যাকসিন এবার কালকের পরে যারা নেবেন হ্যাঁ। ভ্যাকসিন কার্ড আমি প্রোভাইড করে দেবো, কারণ কালকে আমি ফার্স্ট ডোর ভ্যাকসিন ডিএইচপিপিএলটা করব। ঠিক ওর আছে। ভিডিও সমেতই করব, ডেট হ্যাঁ। মেনশন করে। যারা যারা প্রুফ চাইবেন, আমরা মানে যারা যারা বাচ্চাটাকে নেবেন ওই ভ্যাকসিনের ভিডিওটা আমি দেখিয়ে দেবো। আচ্ছা, এর মাকে তো দেখাই যায় নিশ্চয়ই? হ্যাঁ, মাটা আমার বাড়িতে আছে, ওই দেখিয়ে মা দেখিয়ে দেওয়া যাবে। দেখো পরিষ্কার পার্পেল জিভের আছে। ও একদম। মা দেখে কলকাতার বাচ্চা খুব কমই পাওয়া যায়। খুব কমই পাওয়া যায়। চাউ চাউ। আর অ্যাক্টিভনেস দেখো, খালি ধরে রাখা যাচ্ছে না। খাচ্ছে কি ম্যাডাম এ? এ এখন ক্যানাইন ক্রিকেট স্টার্টারটা খাচ্ছে 3 টাইম, একাই তিন খাচ্ছে, সেলফ ফিড করছে, ওই গরম জলে ভিজিয়ে নরম করে ম্যাশ করে দেওয়া হচ্ছে, আচ্ছা ও একাই খেয়ে নিচ্ছে। আচ্ছা, চাউ চাউ এর ক্ষেত্রে যেটা শুনি সব থেকে বেশি যেটা শোনা যায়, চাউ চাউ নাকি খুব অ্যাগ্রেসিভ ব্রিড, তো সেই ক্ষেত্রে কি বলতে চাইবে? চাউ চাউ দু রকম হয়, একটা রাশিয়ান হয়, একটা হ্যাঁ। চাইনিজ হয়। রাশিয়ান চাউ চাউটা কোনো রকম অ্যাগ্রেসিভ হয় না, হ্যাঁ। দুষ্টু হয়, অ্যাগ্রেসিভ হয় না। হ্যাঁ। এবার অনেকেই আছে যে বাচ্চা নেওয়ার পর রাখতে প্রবলেম হচ্ছে, কেজের মধ্যে সারাদিন রেখে দিল, একটু ছাড়লো না, খাবারটা প্রপার দিল না, অন্ধকার ঘরের মধ্যে বন্ধ করে চলে গেল, তখন রাশিয়ান বলুন আর চাইনিজ বলুন, তখন বাচ্চা এমনি অ্যাগ্রেসিভ হয়ে যাবে। আর এমনিও তো আপনি আমার বাড়িতে গেছেন, ভিডিও করেছেন, ওর বাচ্চাটাকে বার করতে ওর মাও মাঝে মাঝে বেরিয়ে চলে এসেছে, আপনি দেখেছেন মানে মাটা কিরকম। হুম, ঠিক আছে, দেখো। আচ্ছা, এবারে দাম একটু জানতে চাইবো ম্যাডাম। আরে বাবারে, একটু দাঁড়া। এইটার আমি দাম রেখেছি 30,500। 30,500? হ্যাঁ, আর আপনার ভিডিও দেখে যে ফার্স্ট কল করবে তাকে আমি একেবারে কমিয়ে দেবো 27,500। 27,500 মানে 2,000 টাকা ডিসকাউন্ট? 2,000 টাকা ডিসকাউন্ট আমি অন দ্য দেখে। স্পট করে দেবো। স্পট ডিসকাউন্ট। আচ্ছা, এর কোনো মেডিসিন চলছে ম্যাডাম? হ্যাঁ, লিভার মেডিসিন চলছে, হজমের চলছে, মাল্টিভিটামিন চলছে। এবার অনেকের কোয়ারি থাকে হুম। যে ম্যাডাম বাচ্চার মধ্যে কি কোনো রোগ আছে যে এই মেডিসিন গুলো চলছে? নর্মালি দেখুন, বাচ্চাদের ডিওয়ার্মিংটা 3টে ধাপে হয়। ফার্স্ট হচ্ছে যতদিন না বাচ্চা 3 মান্থের হচ্ছে, হ্যাঁ। 15 দিন ছাড়া ছাড়া ওদের ডিওয়ার্মিং হয়। আফটার 3 মান্থ যতদিন না 6 মান্থের হয়, 21 দিন ছাড়া ছাড়া ডিওয়ার্মিং হয়। যখন 6 মান্থের হয়ে যায়, ওরা যতদিন বাচ্চা আপনার কাছে সার্ভাইভ করবে ততদিন ডিওয়ার্মিংটা 6 মান্থ ছাড়া ছাড়া হয়, ঠিক আছে? সরি, 3 মান্থ ছাড়া ছাড়া হয়। এবার ব্যাপারটা হচ্ছে, নর্মালি ডাক্তাররাও বলে আপনার ডিওয়ার্মিংটা হচ্ছে একটা বিষ, পোকার ওষুধ, ঠিক আছে? একটা পেটের কৃমিটাকে মারছে। এবার যখন আপনি ডিওয়ার্মিং এর মেডিসিনটা দিচ্ছেন, ওটা ডাইরেক্ট লিভারে একটা এফেক্ট করবেই করবে। যে বলবে না করবে না, সে ডাহা মিথ্যা কথা, সে জানেই না কুকুরের ব্যাপারে, আমি ডাইরেক্ট বলছি ক্যামেরাতে। তো তার জন্য ডাক্তার বলে ডিওয়ার্মিং করার 3 দিন আগে লিভারের ওষুধ দিতে হয়। ডিওয়ার্মিংটা করলেন, ওই দিন লিভারের ওষুধ স্কিপ করা মানে করতে হয়। তারপর টানা 10 দিন লিভারের মেডিসিন দিতে হয়। এবার প্রথম দিকে যেহেতু 15 দিন গ্যাপে গ্যাপে ডিওয়ার্মিং হয়, তখন আপনার একটা ডিওয়ার্মিং কমপ্লিট করে আরেকটা ডিওয়ার্মিং করতে মানে করতে করতে আপনার ডেটটা প্রায় চলেই আসে, ঠিক আছে? ওই জন্য ডাক্তার বলে যে স্কিপ না করে টানা 6 মান্থ অব্দি লিভারের ওষুধটা কন্টিনিউ করতে। তারপরে আপনি যখন ডিওয়ার্মিং করবেন 3 মান্থ ছাড়া ছাড়া, তখন আপনি লিভারের ওষুধটা দেবেন। এটা হলো লিভারের ওষুধ। মাল্টিভিটামিনটা এখন ছোট বাচ্চা গ্রোথের টাইমে একটু মাল্টিভিটামিন দিলে আলাদা করে বাচ্চার গ্রোথটা সুন্দর হয়, দেখতে সুন্দর হয়। আমরা যেরকম এখন বড় হয়ে গেছে, আপনিও বড় হয়ে গেছেন, এখন হরলিক্স স্যারেলাক দিলে আমাদের আর কিচ্ছু হবে না, সেম ওদেরও যখন যেটা দরকার সেটা দিতে হবে। এখন যদি একটু লিভারের ওষুধপত্র দেন, তাহলে বাচ্চার গেট আপটা আরো সুন্দর হবে, আরো খুলবে, ঠিক আছে? 2 নাম্বার, যেরকম গাছ তো নিজেদের প্রাকৃতিক পদ্ধতিতে বড় হবেই, যদি একটু ভালো উন্নত মানের সার দেন, গাছটায় ফুল বেশি হয়, ফলন বেশি হয়। ঠিক তেমন পেটসদের ক্ষেত্রেও সেম। আর হজমটা এই জন্যই দেওয়া হয়, ছোটবেলায় যেরকম আমরাও মাঝে মাঝে কম জল খাই, জল কম খেলে জানেন আমাদের মানুষদেরও দেখবেন হজমের প্রবলেম হয়, অ্যাসিডিটি হয়, সেম এদেরও হয়। এরা ছোটবেলায় জল সেরকম খায় না, যার জন্য আলাদা করে হজমের ওষুধটা ডক্টর দিতে বলে, যাতে ওদের হজমটা ঠিকঠাক মতন হয়, গ্যাস অম্বল যাতে না হয়ে যাবে, পাতলা পটি না। দুদুখানা গোল্ডেন রিট্রিভার কতই নিয়ে যাচ্ছে এগুলোর? এর এজ হচ্ছে 43 দিন। 43 দিন। 4-5 দিন আগে ওর একটা ডিওয়ার্মিং হয়েছে, আমি নিজে হাতে করিয়েছি, ব্যান্ডেজটার পাপ দিয়ে করেছি। আচ্ছা, ঠিক আছে। কালারটা তো আরেকটু রিচ হবে দেখে মনে হচ্ছে। কানের কালারটা আসবে। মেল আছে না ফিমেল আছে? একটা মেল আছে, একটা ফিমেল আছে। একটা মেল আছে, ফিমেল আছে। খালি দেখো ছটফট করছে, রীতিমতো ধরে রাখতে পারা যাচ্ছে না। ছোটা ডন। আচ্ছা, খাচ্ছে কি ফুডাবিট? সবাই বললে তো, সবাই ক্যানাইন ক্রিক স্টার্টার খাচ্ছে। আচ্ছা, ক্যানন কিক স্টার্টার খাচ্ছে। ওকে, ঠিক আছে। বডি ওয়েট কি মনে হচ্ছে? বডি ওয়েট মিনিমাম 3 কিলোর উপরে আছে। 3 কিলোর উপরে আছে। ওয়েট করে দেখিয়ে দেবো। মাওয়া
দেখা যায়? মা বাবা দূরে আছে, আমি ভিডিওতে দেখিয়ে দেবো। ভিডিও মানে লোকাল তো? লোকাল বাচ্চা। ওকে। আমার কাছ থেকে বাচ্চা নিয়েছিল, হ্যাঁ তাদেরই বাড়িতে আমরা মিটিং দিয়েছি, বাচ্চা হয়েছে, সেই বাচ্চারই, সেই মায়েরই বাচ্চা। ঠিক আছে, দাম কি আছে? মেলটা হচ্ছে কত হতে পারে তারপর বলছি। 16 কোয়ালিটি কি 18 এরকম? মেল হচ্ছে 15,500, হুম। ফিমেল হচ্ছে 14,000। ঠিক আছে, এবার অনেকে বলবে যে 12,000, 13,000, 10,000ও অনেকে গোল্ডেন দিচ্ছে। তো মেন কথা হচ্ছে আমরা কোয়ালিটিটা একটু মেনটেন করি। ওই আগরুম বাগরুম বাচ্চা হেভি কোয়ালিটি সুপার কোয়ালিটি বলে আমরা বাচ্চা ওরকম দিয়ে দিই না। ঠিক আছে, যারা বাচ্চা সম্বন্ধে একটু হলেও আইডিয়া আছে তারা অবশ্যই বুঝবে বাচ্চার কোয়ালিটি কিরকম। বাচ্চার হেডটা এখন দেখুন কিরকম আছে, বাচ্চার কোয়ালিটি হাতে এসে বাচ্চা নেবেন, নিলে বুঝতে পারবেন। ঠিক আছে, নিতে হবে না, আপনি জাস্ট এমনি এসে ঘুরতে ঘুরতে আসুন। অনেকেই তো ঘুরতে দেখতে আসে, দেখতে ক্ষতি কি বা আসতে ক্ষতি কি, আসুন এসে একটু দেখে নিন, বাচ্চা দেখলেই বুঝতে পারবেন যে আমি কেন বাচ্চার মানে 15.5 আর 14 আমি দাম রেখেছি বাচ্চার, দেখলেই বুঝতে পারবেন। তারপর আসুন না, আমি কিছু কম সম করে দেবো, অসুবিধা নেই। আচ্ছা, আরেকটা জিনিস, আপনার এখানে তো ডাক্তার আছে, এবার ডাক্তারের ফেসিলিটি কি আছে? ডাক্তারের ফেসিলিটি হচ্ছে দেখুন, অনেকেই আছেন ভয় পান যে বাচ্চার কোনো রোগ আছে কিনা। এখন ডিস্টেম্পার পার্ভো প্রচুর পরিমাণে হচ্ছে, কেউ যদি বাচ্চা যদি ডিস্টেম্পার টেস্ট বা পার্ভো টেস্ট বা আপনি নর্মাল হেলথ টেস্ট করে নিয়ে যেতে চান, আমাকে আগে থাকতে বলে দেবেন, আমি আমার ডক্টরকে বলে দেবো। এবার অনেকে বলেন যে আমি নিজের ডক্টর নিয়ে এসে করেই নেবো। ঠিক আছে, আপনাদের উপর বিশ্বাস নিয়ে আপনারা এদিক ওদিক করতে পারেন, তো মোস্ট ওয়েলকাম। আপনি আপনার নিজের বাড়ির ডক্টরকে নিয়ে আসুন, এসে ভালো করে চেক আপ করিয়ে নিয়ে যান, সমস্ত কিছু যা যা চেক করানোর করিয়ে নিয়ে যান, টেস্ট করিয়ে নিয়ে যান, কোনো অসুবিধা নেই। এইসব ফেসিলিটি আছে। বা যারা বলে যে ইএমআই ওইভাবে হয় না, যাদের কাছে ক্রেডিট কার্ড আছে, ক্রেডিট কার্ড পাঞ্চ করে আপনি মানে বাচ্চা পারচেস করে নিয়ে যেতে পারেন, অ্যাডপশন নিয়ে করতে আচ্ছা, পারেন। আপনার কাছে ইএমআই ফেসিলিটিও আছে? ইএমআই ঠিক না, ওইটা যদি ক্রেডিট কার্ড থাকে, ক্রেডিট কার্ড আমার মেশিন আছে, ক্রেডিট কার্ডে আপনি মানে কার্ড পাঞ্চ করে আপনি বাচ্চা নিতে পারেন, অসুবিধা নেই। ঠিক আছে। আর আপনার এখানে ডাক্তার কখন কবে কবে বসে? আমাদের এখানে সোম থেকে শুক্র অনকলে চলে আসুন। শনি রবিটা একটুখানি চাপ থাকে, কারণ সবারই তো সারা সপ্তাহ, উনি তো মানে বজবজ হসপিটালের উনি সার্জন, এবার সবারই তো মানে সারা সপ্তাহ কাজ করার পর ফ্যামিলিকে টাইম দিতে হয়। তো উনি ওই শনি রবি বাড়িতে যান। এবার আমাকে আগে থাকতে কল করে দেবেন, আমি ওনাকে বলবো, যদি উনি না যান তাহলে শনি রবিও পেয়ে যাবেন, অসুবিধা নেই। নর্মালি সোম থেকে শুক্র উনি থাকেন। ঠিক আছে, আপনার এখানকার অ্যাড্রেস এগুলো একটু জানতে। আর এছাড়াও আমাদের এখানে ফুড থেকে শুরু করে ক্রেচ রয়েছে। ক্রেচটা হচ্ছে যারা আমাদের এখান থেকে জাস্ট শুধু বাচ্চা নেন তাদের জন্য অনলি ক্রেচ রয়েছে, যে রেখে বাচ্চা কোথায় যাব, অনেকেই ঘুরতে ভালোবাসে, তো সেক্ষেত্রে আমাদের এখানে ক্রেচ রয়েছে, বাচ্চা রেখে যেতে পারেন। মিনিমাম একটা প্রাইস নেই, আমাদের ওয়ান টাইম একটাই বাচ্চা রাখি। ধরুন আপনার বাচ্চা আমি রাখলাম, সেই টাইমে অন্য কারোর বাচ্চা আমরা নিই না, কারণ একটা বাচ্চা থেকে আরেকটা বাচ্চার গায়ে প্রচুর পরিমাণে টিক্স, তারপরে র্যাশেস বেশিরভাগ জন্ম হয় যে ক্রেচ থেকে। যারা আমার ভিডিও দেখছেন তারা বুঝতে মানে এগ্রি করবেন যে ক্রেচে বাচ্চা রাখার পরে বাচ্চার গায়ে টিক্স দেখা দেয়, র্যাশেস হয়, শরীর খারাপ হয়, এই ক্রেচের মাধ্যমেই। হাইজিন মেনটেন না করলেই, ওই জন্য আমরা একটা টাইমে একটা বাচ্চাই রাখি, আর আমাদের নিজের বাড়ির বাচ্চার সঙ্গে ক্রেচের বাচ্চা আমরা মিলাই না। আচ্ছা। আর এছাড়াও ফুড মেডিসিন রয়েছে, সমস্ত কিছুই রয়েছে, সমস্ত কিছুই পেয়ে যাবেন। ঠিক আছে, আর আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8420203477। বাচ্চা নেওয়ার পর কোনো রকম প্রবলেম হলে আমার ফোন 24 আওয়ার খোলা আছে, আমার সাধ্য যতটুকু রয়েছে আমি হেল্প করবো। তারপর যদি আমি যেখানে আমি আটকাবো, নিজে আটকাবো, সেখানে আমার ডক্টর রয়েছে, আমি ডক্টরের নাম্বার দিয়ে দেবো, আপনি অনলাইন চেক আপ করাতে পারেন বা এসেও করাতে পারেন, কোনো প্রবলেম, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, আর আপনার এখানকার লোকেশন আর ডেলিভারি? লোকেশন হচ্ছে প্রপার এটা নিউ আলিপুর তারাতলা। ঠিক আছে, লোকে এলে কিভাবে আসবে? আপনি রবীন্দ্র সরোবর নামবেন, রবীন্দ্র সরোবর থেকে 5 নম্বর গেট থেকে বেরোলেই ওখানে অ্যাভেলেবেল তারাতলার অটো পেয়ে যাবেন। তারপর ট্রেনে করে আসতে গেলে আপনার মাঝেরহাট স্টেশন রয়েছে, সামনে নিউ আলিপুর স্টেশন রয়েছে, যেখান থেকে আপনার সুবিধা হবে আসতে পারেন। আর গাড়ি বাই কারে এলে পরে আপনাকে লোকেশন প্রোভাইড করে দেবো, আপনি লোকেশন ধরে চলে আসতে পারবেন। ঠিক আছে, আর আপনার কন্ট্যাক্ট নাম্বার? 8420203477। ডেলিভারি অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু ডেলিভারি চার্জেস আর বাচ্চার চার্জেসটা আগে দিলে তারপরেই আমি ডেলিভারিটা বাচ্চাকে পাঠাতে পারবো। আমার কাছে 2000-3000 বাচ্চা নেই, আমি স্ক্যাম করার জন্য বসে নেই যে বলবো হ্যাঁ 2000-3000 বাচ্চা রয়েছে, আপনি আমাকে পাঠিয়ে দিন, আমি বাচ্চা পাঠিয়ে দেবো। ওইগুলো সম্পূর্ণ স্ক্যাম থেকে বিরত থাকবেন। 2000-3000 কোনো বাচ্চা হয় না। ঠিক আছে, আমার কাছে কিছুদিন আগেই একজন এসেছিলেন পাঞ্জাব থেকে বাচ্চা, আমি বলছি লাইভ এক্সপিরিয়েন্স, পাঞ্জাব থেকে বাচ্চা নাকি ওনাকে ডাইরেক্ট কথা হয়েছে আনাবে। একটা মানে যারা এই লাইনে রয়েছে জানেন, পাঞ্জাব থেকে বাচ্চা আনাতে গেলে বাচ্চার কস্টিং প্লাস গাড়ি ভাড়া দিয়ে কত বাচ্চার একটা দাম পড়ে। সেখানে ওনাকে বলা হয়েছে নাকি 5000 এখানে ল্যান্ডিং হয়ে যাবে, তারপর ওনার সঙ্গে রীতিমতো স্ক্যাম হয়। উনি এসে ওনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলো। তো এসব স্ক্যাম থেকে একটু সাবধানে থাকবেন।